উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারের চূড়ান্ত সমস্যা। বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল বিক্ষোভ 10 থেকে 12টি গ্রামের আপামর মানুষের। রাস্তার দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরাও। কারণ জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটা মানুষকে। বিক্ষোভে সামাল দিতেই হাজির হয় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হলো বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের অদূরেই রেলপথকে আড়াআড়ি ছেদ করেছে 60 নম্বর জাতীয় সড়ক। এতদিন রেলপথ পারাপার করার জন্য ছিল লেভেল ক্রসিং। সম্প্রতি সেই জায়গায় উড়ালপুল তৈরি হওয়ায় রেলের তরফে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আর তাতেই সমস্যায় পড়েন রেল লাইনের উপর পড়ে থাকা দ্বাদশবাড়ি, কাঁটাবাড়ি, বনকাটি, ঝুড়িয়া, সেনডাঙ্গা 10 থেকে 12টি গ্রামের মানুষ। রেল লাইনের এক পারে থাকায় 10-12টি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিনোদন, এমনকি দৈনন্দিন প্রয়োজনে লাইনের অপর পাড়ে থাকা বিষ্ণুপুর শহরের উপর নির্ভরশীল। কিন্তু রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এখন উড়ালপুল দিয়ে প্রায় 1.5 কিলোমিটার ঘুরপথে তাদের পৌঁছতে হচ্ছে বিষ্ণুপুর শহরে। উড়ালপুল দিয়ে যাতায়াত করতে গিয়ে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছেন। এমনকি সাইকেল মাথায় করে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে লাইন পারাপারের বিকল্প রাস্তা তৈরি না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমি স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কি অসুবিধা আমাদের? এত বাচ্চা বাচ্চা শিশুরা কিভাবে যাবে? কৃষক বন্ধুদের রাস্তা বন্ধ অফ করে দিয়েছে এই স্টেশনের। কেন? কারণ ওভারব্রিজ হয়েছে, এই জন্য অফ করে দিয়েছে রাস্তা। এখন ওই যত রকমের অসুবিধা হোক, ওই স্টেশন হয় পার হতে হবে রেল উপর দিয়ে, নাহলে ওভারব্রিজ ওই 3 কিলোমিটার ঘুরে। কারণ নিচে তো বেরোপর হতে পারবে না, বাচ্চারা কি বেরোতে পারবে? তাই বাধ্য হয়ে ওই উপর হয়ে যেতে হবে। ওভারব্রিজে কি সমস্যা? গাড়ি হঠাৎ করে এলে তখন আমরা কি করব? আমাদেরকে যদি অ্যাক্সিডেন্ট করে দেয় তখন আমরা কি করব? আমরা চাইছি আমাদের আন্ডারপাস করে দিতে হবে। হ্যাঁ, ওখানে খুব রিস্ক রয়েছে। কেমন? বাচ্চারা যদি পড়ে যায় তখন কি হবে? যদি হঠাৎ ট্রেন চলে আসে তখন কি হবে? তাই আমরা বলছি আমাদের আন্ডারপাস চাই চাই চাই। আজকে আমরা বিষ্ণুপুর রেল স্টেশনের সামনে আন্ডারপাসের দাবিতে এসেছি এবং এই জন্য বিক্ষোভ। মানে আমাদের বিষ্ণুপুরের সঙ্গে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রাম থেকে আমরা এসেছি এবং আমাদের গ্রাম থেকে বিষ্ণুপুরে আসতে হলে এখন ওভারব্রিজের ওপর দিয়ে 2-3 কিলোমিটার এক্সট্রা পথ হেঁটে আসতে হয় এবং প্রচুর রিস্ক নিয়ে আসতে হয়। কারণ সেখানে এটা জাতীয় সড়ক, সেখানে সমস্ত রকম বাস, লরি, সমস্ত রকম যানবাহন চলাচল করে এবং আমাদের অনেকটা দূরত্ব বেড়ে গেছে। আমাদের বাচ্চারা স্কুলে আসছে, গর্ভবতী মহিলাদের আমাদের হসপিটালে ভর্তি করতে এলে পথের মধ্যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মা বাচ্চার মৃত্যুর ঝুঁকি রয়ে যাচ্ছে। এছাড়া আমাদের স্কুলের বাচ্চারা যারা আসছে তারা স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত, এবং আমাদের ঘরের লোকজনেরা যারা শহরে যাচ্ছে কাজ করতে, তারা যতক্ষণ না ফিরে আসছে আমরা একটা খুব দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি। আমরা বিষ্ণুপুর রেল স্টেশনে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে রেলের কাছে আমাদের দাবি ছিল রাস্তা পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া, কিন্তু 60 নম্বর জাতীয় সড়ক তৈরি হওয়ার ফলে জাতীয় সড়কের উপরে ওভারব্রিজ তৈরি হয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ সাইকেল নিয়ে হাঁটা পথে ওভারব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারছে না। স্থানীয় প্রশাসন এবং রেল প্রশাসন কোনোভাবেই সাধারণ মানুষের কথা বিবেচনা না করে অবৈধভাবে, আমাদের মতে এটা অবৈধভাবে সমস্ত মানুষকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে রাস্তাটা রেল বন্ধ করে দেয়। তার ফলস্বরূপ আমরা জীবনের ঝুঁকি নিয়ে, স্থানীয় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছি। রাস্তা মানে রেল পারাপার করছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, ছোটখাটো দুর্ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমরা আজকে চাইছি যে ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি যে কবে থেকে আন্ডারপাস রাস্তা তৈরি হবে এবং কবে রাস্তা শেষ হবে, আমরা লিখিত রূপে এই বিষয়টাকে জানতে চাই। এবং যতদিন পর্যন্ত এবং আজ থেকেই আমাদের একটা সুরক্ষিত রাস্তা, যাতে করে স্কুলের ছাত্রছাত্রী, প্রতিবন্ধী সাধারণ মানুষ আমাদের যাতায়াতের একটা সুরক্ষিত ব্যবস্থা আমরা পেতে পারি, আজকেই নিতে হবে।
যদি যতক্ষণ পর্যন্ত না আমরা রেল কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে প্রতিশ্রুতি পাচ্ছি যে আজ থেকে আমাদের সুরক্ষিত একটা রাস্তা দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন রেলের মাঠে চলবে। যদিও রেল সূত্রে খবর, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছিলেন। আগামীকাল আদ্রা ডিভিশনের ডিআরএম এবং তার সঙ্গে বৈঠক করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অতঃপর দীর্ঘ 4 ঘন্টা বিক্ষোভ চলার পর গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।